আমি বাংলা ভাষায় লিখি, বাংলা বই পড়ি, বাংলায় কথা বলি এবং পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আমি বাংলার পতাকাটা হাতে নিয়ে যাই বলেই আমি মনে করি। বাংলা নববর্ষ আমার জন্য বিশেষ কিছু। বাংলার শেষ দিনটা চৈত্র সংক্রান্তি, এটাও আমার স্মৃতির অংশ। ছোটবেলায় আমার মনে আছে যে আমার দাদা বাড়িতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমরা বারুণীর মেলায় যেতাম, সেখানে অনেক তরমুজ উঠত, রসুন উঠত, গরু গাড়ি নিয়ে যেতাম। আবার নানা ধরনের মিষ্টি, বিশেষ করে গুড়ের জিলাপি আমার প্রিয় ছিল। আমাদের আলপনা কিন্তু অনেক পুরনো ঐতিহ্য। এটা আমাদের বাঙালি সমাজে এবং আমাদের যে জনজাতিগুলো আছে, যাদেরকে আমরা এখন নৃগোষ্ঠী বলছি, তাদের ভেতরে এটা অনেক আগে থেকেই প্রচলিত আছে। তো এবছরও বাংলা লিংক আলপনা আঁকার বড় উৎসব করছে। সেটা হবে 13ই এপ্রিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, মানে চৈত্র সংক্রান্তির রাতটায় এবং পয়লা বৈশাখের ভোরে। 3টা জায়গায় হচ্ছে, কিশোরগঞ্জে হচ্ছে, খুলনার শিববাড়িতে হচ্ছে, আর ঢাকার মানিক মিয়া এভিনিউতে হচ্ছে। মানিক মিয়া এভিনিউতে আমি থাকবো। এখানে সারা রাত ধরে বাংলা গান হবে, বাংলা গানের উৎসব হবে। এটা একটা বড় উৎসব হবে। আর অন্য দুটো জায়গাতেও অনেক বড় রাস্তা জুড়ে, যেমন 14 কিলোমিটার জায়গা জুড়ে কিশোরগঞ্জে হচ্ছে। এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাওয়ার খুবই একটা আমরা আশা করছি যে বাংলা লিংকের এই আলপনা আঁকাটা একটা বিশ্ব রেকর্ড হবে। আর খুলনার শিববাড়িতে হচ্ছে রবীন্দ্রনাথের সেই গান, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর সুরে দাউড়ে। আমরা মুমূর্ষুকে উড়িয়ে দিতে চাই, নতুন জীবন পেতে চাই। সেই জন্যেই বাংলার উৎসব, বাংলা লিংকের উৎসব, আলপনার উৎসব। বাংলা লিংকের এই আলপনার উৎসবে, এই নববর্ষের উৎসবে আমি আসছি, আপনারাও সবাই আসুন। আমাদের সবার নববর্ষ সুন্দর হোক।